আবদ মিত্র বাহিনীতে নিয়োগ দেওয়ার জন্য জোরালো দাবি জানালো বিপদ বন্ধু বাহিনীর সদস্যরা। এ নিয়ে কাছাড় জেলা আয়ুক্তর কাছে এক স্মারকপত্র প্রেরণ করেছেন বিপদ বন্ধু বাহিনীর সদস্য ছাইনুল ইসলাম লস্কর, রেজাউল করিম মজুমদার, এহসানুল হক লস্কর, ইমরান হোসেন বড়ভূইয়া, মাহমুদ আলম মজুমদার সহ অন্যান্যরা। পরে তারা বলেন 2019 সালে যথারীতি প্রশিক্ষণ দিয়ে তাদের বিপদ বন্ধু বাহিনী হিসাবে নিয়োগ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদেরকে দেওয়া হয় সার্টিফিকেটও। সে সময়ে আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল। প্রশিক্ষণ শেষে তারা বিভিন্ন দুর্যোগে স্বেচ্ছায় কাজ করে গেছেন। বিশেষ করে করোনা মহামারীর সময়েও তারা স্বেচ্ছায় কাজ করে গেছেন। বর্তমানে জেলা দুর্যোগ বিভাগের অধীনে আপদ বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। এই আপদ বাহিনীতে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও নিয়োগের সুযোগ পাচ্ছেন না। তাদেরকে বঞ্চিত করে অন্যান্যদের আপদ মিত্র বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি বিপদ বন্ধু বাহিনীর সদস্যদের আপদ মিত্র বাহিনীতে নিয়োগ দিতে হবে, অন্যথায় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিপদ বন্ধু বাহিনীর সদস্যরা। আমার নাম হলো রেজাউল করিম মজুমদার, খাটিগড়া বিপদ বন্ধু বাহিনী ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। আমরা বিগত 2019 আমরা ট্রেনিং করছি খাটল 6 ব্যাটালিয়ান। তখন আমরা চিফ মিনিস্টার আসলা সর্বানন্দ সোনোয়াল স্যার। তখন আমরা যে পুরো অল আসামে 360 জনের স্যারে ট্রেনিং করাইছে ডিজাস্টার ম্যানেজমেন্টের লাগিয়া কোনো দুর্যোগ বা আপৎকালীন বাহিনী হিসাবে। তখন আমরা নাম দেওয়া হয়েছে বিপদ বন্ধু বাহিনী। তখন আমরা স্যারে আমরা এই সার্টিফিকেটটা দিচ্ছে, সাথে আমরা আই কার্ড দেওয়া দিচ্ছে। আজকে আমরা যখন জানলাম যে প্রত্যেক ডিস্ট্রিক্টের আন্ডারে আপৎকালীন বাহিনী লওয়া হয়, কিন্তু আমরা যেহেতু আমরা আসামও অলরেডি আমরা 360 জনকে অলরেডি ট্রেনিং দিয়া রাখা হয়েছে। আমরা কোনো একটা জোর লাইনে আমরা কোনো আমরা এখনও পর্যন্ত প্লেসমেন্ট করা নিয়ে হয়েছে না। জাস্ট আমরা আছি, সার্টিফিকেট আছে আর আমরা আছি। বিগত কয়েকদিন আগে 2019 যখন করোনা আসলো, তখন আমরা স্যানিটাইজার করা বা আমার ভাই আছে তা খুব বেশি পরিশ্রম করছে। তাই নিজে খুঁজে বা অন্যান্য আমরা যে এক্স-MLA আছেন অমরচাঁদ জৈন, তাই আমরা নিয়ে সংবর্ধনা দিচ্ছি সার্কুল। এখন যখন সার্কুল অফিসার আসলাম 2022 আমরা সংবর্ধনা দিচ্ছি যে বিপদ বন্ধু বাহিনী কোনো বিনা স্বার্থে তারপরে খাটিগড়া অত বেশি পরিশ্রম করে কাজ করে। ওই এগুলো তো আমরা পেপার কাটিংও আছে, ফটোও আছে, ফটোগ্রাফ আছে, আরও বা আমরা এদিকের অঞ্চলের মানুষের জিগাইলেও হইতে পারবো বা আমরা কত কাম করিয়ে দিই। কিন্তু এখন যেটা আমরা কত হইল দিয়া আজকে যেগুলো পোস্ট আইসে বর্তমানে আমরা ভ্যাকেন্সি আমরা নিজে পাইতাম, আমরা না পাইয়া এখন অন্য আইয়া ছেলেরারে অ্যাপ্লাই লওয়া ওয়ার্স আছে। এর লাগে আমরা ডিসি স্যারের কাছে একটা মেমোরেন্ডাম লইয়া আসলাম। স্যাররে পাইছি না পাইয়া আমরা ওখানেও রিসিপশনও দিয়ে আসছি। এখন আমরা ওটার লাগিয়ে আর কি আমরা সব আমরা একসাথে আছি। লগে আমরা হাফলং ডিমাসার তারাও আসেন, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের তারাও আসেন, করিমগঞ্জের আসেন, আসামের অন্যান্য জায়গার যেগুলো ডিস্ট্রিক্টের সবর লগে আমরা কথা হয়েছে, সব থাকবা একসাথে। আমরা এগুলো যতটুকু করা লাগে আমরা তার সবসময় জো করি, কিন্তু আমরা এগুলো জোটা চাই। সব তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে 1 নম্বর কথা। নেক্সট যে সময় আমরা অপরচুনিটি পাইছি, আমরা চাইছি অপরচুনিটিটা তো সাইলেন্টাম না, যাতে আমরা এগুলোর মধ্যে হইতে পারি, সাকসেসফুল হইতে পারি। স্যারও পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পিছন দিকে না চাই, আমরা সঙ্গে সঙ্গে গিয়া এখানে অ্যারেঞ্জ দিয়েছি। 21 ডেজের ট্রেনিং করছি। এরপরে আমরা সার্টিফাইড। আমরা সবচেয়ে বড় অসুবিধা হইল কি আমরা সার্টিফাইড আর যারা সার্টিফাইড ট্রেন তারা দেওয়া হওয়ার লেগে এখানে আমরা একটু মানে অব্লিগেশন আনছি। মানে লেগে আমরা স্যারের কাছে আজকে আইছি আর জমা করা হয়েছে। আমরা এগুলো ফিডব্যাক মানে কত বছর থেকে আগে তোমরা করছো? আমরা 2019 থেকে 19 ট্রেন্ড করা। সো আমরা এখানে আশাবাদী, আমরা আসি সঙ্গে।